الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا دعوت أبي إبراهيم وبشرى عيسى ابن مريم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায় মেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব আমাদেরকে পবিত্রতম এবং বরকতপূর্ণ এই মাস রবিউল আউয়াল মাস, আমরা জানি রবিউল আউয়াল মাস হলো বছরের মধ্যে এমন একটি মাস যেই মাসে আগমন করেছেন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় এই আধার ঘনিত পৃথিবীকে আলোকিত করে মা আমেনার কোলে ফুটফুটে একটি সুন্দর সন্তান, একটি বাচ্চা ভূমিষ্ঠ হলো, যার নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আহমদ এবং মুহাম্মদ। মুহাম্মদ এর শাব্দিক অর্থ হলো প্রশংসিত, মানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কোরআনে কারিমে।
বিভিন্ন আসমানি কিতাবগুলোতে। এবং আহমদ নামের অর্থ হলো অধিক প্রশংসা জ্ঞাপনকারী, অর্থাৎ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলছেন আনা শাকির, আমি হচ্ছি প্রশংসাকারী। নবীর থেকে এত বেশি প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন প্রশংসা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানব, কোনো জিন, কোনো ফেরেশতা করতে পারে নাই, যতটা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনার নাম হচ্ছে মুহাম্মদ, এজন্যই তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে নাজির, তিনার নাম হচ্ছে বাশীর। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম তার উপাধি দিয়েছেন, নামকরণ করেছেন বিশ্বনবীর। তো যে মাসে এই ধনীর ধরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবকে পাঠালেন, সেই মাসটি হলো এই যে আমরা এখন যেই মাসে, আরবি যেই মাসে আমরা অবস্থান করতেছি, এটি হলো সেই মাস, এটি হলো সেই রবিউল আউয়াল মাস। সামনেই আসতেছে 12ই রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস আসলে পরে এক শ্রেণীর লোকেরা তারা বিভিন্ন ধরনের মিছিল করে, বিভিন্ন ধরনের মিলাদ মাহফিলের আয়োজন করে, বিভিন্ন ধরনের নবী আশেকে রাসূল পরিচয় বহন করবার জন্য, পরিচয় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তারা কার্যকলাপ এগুলি করে থাকে, নিজেদেরকে নবীর উম্মত হিসেবে পরিচয় দেওয়ার জন্য। তার অধিকাংশই হচ্ছে সুন্নাতের খেলাফ এবং বেদাতের অন্তর্ভুক্ত। 12ই রবিউল আউয়াল আসলে বড় একটা মিলাদ দিতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, এরকম কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই আমার উপরে নবুয়ত এসেছিল। এভাবে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া তান আমি এই সোমবারেই রোজা রাখি। তিনি সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে 2 দিন রোজা করতেন। যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবার রোজা রাখেন, তিনি বললেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছিলাম, সেজন্য এই যে আল্লাহ পাক আমাকে জন্ম না দিলেও পারতেন, আমাকে পৃথিবীতে না পাঠালেও পারতেন, কিন্তু তিনি যে দয়া করে আমাকে পৃথিবীতে পাঠালেন, সেজন্য আল্লাহর শুকরিয়া তান আমি এই দিনে রোজা রাখি। তো নবীজির জন্মদিন যদি পালন করতেই হয়, আমাদের উচিত তার সিরাত, তার শামায়েল আলোচনা করা এবং সেই সঙ্গে এই দিনে রোজা রাখা, 12ই রবিউল আউয়াল এই দিনে রোজা করা, এটাই হলো উত্তম এবং এটাই হাদিস সম্মত। এখন আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের সাইয়্যিদুল কাউনাইন, যেটাকে বলা হয়, যার অর্থ হচ্ছে উভয় জগতের বাদশা, উভয় জগতের নেতা। সাইয়্যিদ মানে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইয়্যিদুল কাউনাইন, ইহকাল এবং পরকাল উভয় জগতের নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে তুলে দিয়েছেন। আশরাফুল আম্বিয়া, সকল নবীদের শ্রেষ্ঠ নবী হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফতাবে নবুওয়াত, ফখরে মাওজুদাত। তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, তিনি সকল নবীদের ইমাম, নেতা। তিনি তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সকল নবীদের সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। সকল নবীদের নেতা তিনি ছিলেন, তারপরে আর কোনো নবী আসবেন না। নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীজি উদাহরণ দিলেন, আমি কেমন শেষ নবী? যদি কোনো ব্যক্তি একটা বিল্ডিং তৈরি করে, একটা ঘর নির্মাণ করে, ওই ঘর সম্পূর্ণ ঘরটি যখন নির্মাণ হয়ে গেল, একটা ইট দেওয়ার মতো জায়গা ফাঁকা রয়েছে। একটা ঘর নির্মাণ করার জন্য সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র একটা ইট লাগানো যায়, এতটুকুন জায়গা ফাঁকা আছে।
নবীজি বলছেন এই দুনিয়ায় যত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তারা হচ্ছে সবাইকে দিয়ে একটা ঘর নির্মাণ করা হয়েছে, সকল নবীদেরকে দিয়ে একটা ঘর নির্মাণ করা হয়েছে। আর একটি ইট দেওয়ার মতো যে জায়গা ফাঁকা ছিল, সেই একটি ইট হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে প্রেরণের মাধ্যমে রব্বুল আলামিন ওই ঘরের পূর্ণতা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একটা ঘর নির্মাণ হচ্ছে, সব জায়গায় ক্লিয়ার, মিস্ত্রি একটা জায়গায় একটা ইট দেওয়ার মতো জায়গা ফাঁকা রেখেছেন। তো নবীজি বলছেন ওই একটা ইট হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে দ্বারা আল্লাহ পাক এই নবুয়তের যে বিল্ডিং, নবুয়তের যে ধারা, এটাকে পূর্ণতা দান করেছেন। এই জন্য তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে নবীজি বলছেন যে আমার পরে আরো 30 জন মিথ্যাবাদী কাজ্জাব তারা নবুয়ত দাবি করবে, এরা সবাই মিথ্যাবাদী, কারণ আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো এই জন্য নবীজির পরে যত মানুষ এভাবে নবুয়ত দাবি করেছেন তারা সকলেই হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে কাজ্জাব, তারা ভণ্ড নবী। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন, তার আগমনের কিছু অলৌকিক ঘটনা আজকে শেয়ার করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শোনো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে পাঠালাম কেন? আপনি রহমত, আপনি দয়ার সাগর। আপনি যুদ্ধের ময়দানে শুধু যুদ্ধই করবেন তা না, আপনি যুদ্ধের ময়দানে যেভাবে তীর নিক্ষেপ করতে পারেন, সেভাবে শত্রুকে আপন করে আপনার বুকে তাকে স্থান দিতে পারেন, সেই হৃদয় আমি আপনার মধ্যে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। শত্রু দেখলেই আমরা যদি 100 গজ দূর থেকেও শত্রুকে দেখি, যার প্রতি আমাদের একটু রাগ আছে, দেখলেই মনের মধ্যে একটা জ্বলে পড়ে ওঠে, আসতেছে একজন। কিন্তু বিশ্বনবী এমন ছিলেন না। আমাকে আপনাকে যদি কেউ কষ্ট দেয়, একদিন কষ্ট দিলে 1 বছর আমরা মনে রাখি সর্বনিম্ন, তার কাছেও যাই না, ব্যবহার ভালো না, কথাবার্তা ভালো না, কাছেই যাই না। কিন্তু বিশ্বনবীর হৃদয়টা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল যখন বদরের যুদ্ধের সময় মৃত্যুবরণ করলো, আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার আগ পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগের দিন পর্যন্ত আবু জেহেলের কাছে আল্লাহর নবী তাওহীদ এবং রিসালাতের দাওয়াত নিয়েছেন। প্রতিনিয়ত তাকে অপমান করা হতো। চাবুকের আঘাতে নবীজির শরীরটাকে, দেহটাকে মানে আঘাতের পর আঘাত করে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করার পরেও নবীজি একবারের জন্যও আবু জেহেলের জন্য বদদুয়া করেন নাই। আমাদেরকে এখন কষ্ট দিলে আমরা বদদুয়া করি, তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, আল্লাহ যেন তোর উপর ঠাটা ফেলাই, গজব ফেলাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল আবু জেহেলের ঘরে গিয়ে তিনি ধর্ণা দিতেন যে, চাচা, আপনি একবার কালিমা শরীফকে আপনি স্বীকার করে নেন। আঘাত করা হয়েছে সকালবেলায়, আবার সন্ধ্যাবেলায়, রাতের গভীর রাতে আবু জেহেলের বাড়ি আবার নবীজি হাজির। দরজায় খটখট করা হচ্ছে। আবু জেহেল ভেতর থেকে আওয়াজ করলো, কে? বাহিরে থেকে বলছে, চাচা, আমি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এসেছো? বলছে, চাচা, একটু দরজাটা খুলুন, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আবু জেহেল দরজা খুলে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার তেলে বেগুনে জ্বলে উঠলো। নবীজি যখন তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আবু জেহেল তখন ঘর থেকে চাবুকটা বের করে এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতের পর আঘাত করতে লাগলেন। নবীজি এই ক্ষতবিক্ষত শরীরটা নিয়ে, দেহটা নিয়ে যখন তার ঘরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি আসতেছেন, খাদিজা তিনি বলতেছেন, তিনি বর্ণনা করছেন, আমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি নবী মুহাম্মদ কার জন্য একটা কাতরানো আওয়াজ বাহিরে শোনা যায়। আঘাত করলে, কাউকে প্রহার করলে যে একটা আওয়াজ করে, কষ্টের আওয়াজ, কাতরানো আওয়াজ, এই আওয়াজ আমি শুনতে পাচ্ছি। বাহিরে থেকে যখনই নক করা হলো দরজায়, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সাদা সাদা লুঙ্গি পরা, সাদা চাদর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে।
এরপরেও আবু জেহেলের জন্য একদিনও নবীজি বদদুয়া করেন নাই যে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক, শেষ করে দিক। হিজরতের আগের দিন পর্যন্ত আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন নবীজি। তো তিনি ছিলেন রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে আমি রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। তিনি ছিলেন রহমত, করুণা, দয়া, ভালোবাসা, উদারতার একজন প্রতীক। প্রিয় ভাইরা, নবীজি ছিলেন এতিম নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ায় তিনি আগমন করবেন। আইয়ামে জাহেলিয়াতের যুগ, জাহেলি যুগ আমরা সবাই জানি। এই জাহেলি যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যখন আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিল। আব্দুল মুত্তালিব হচ্ছেন দাদা, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আমরা তো অনেক ক্রিকেটারের নাম জানি, বিদেশের প্লেয়ার, শ্রীলঙ্কা, এরপরে আপনার ইন্ডিয়া, জার্মানি, হাবিজাবি সব দেশের প্লেয়ারদের নাম জানি, কিন্তু যদি বলা হয় 10 জন নবীর নাম বলতে পারবেন? অধিকাংশ মানুষ আমরা মুসলমান পারবো। যদি বলা হয় 10 জন নবীদের সাহাবীর নাম বলতে পারবেন? 10 জন তো দূরের কথা, 4 জন বলতে গিয়েই হিমশিম খেয়ে যাবে। কিন্তু ক্রিকেট খেলে তাদের নাম বলতেছে বাচ্চারা, ফুটবল খেলে প্লেয়ারের নাম বলতে যাচ্ছে বাচ্চারা, কিন্তু নবীদের নাম বলতে পারি না, সাহাবীদের নাম জানি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান ছিল। এই 10 জন পুত্র সন্তানদের মধ্যে আব্দুল্লাহ হচ্ছে সর্বকনিষ্ঠ, সবার ছোট ছিল আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু ছিলেন 6 জন। কয়জন? চাচা, বাপ চাচারা মিলে 10 জন, আর ফুফু ছিলেন 6 জন। এই মোট 16 জন, চাচা, বাবা এবং ফুফু। দাদা আব্দুল মুত্তালিব ছোট সন্তান আব্দুল্লাহকে যখন বিবাহ দিলেন মা আমেনার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, কিছুদিন পর আব্দুল্লাহকে বললেন, বাবা, বৈবাহিক সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো, এখন সংসারের খরচ খরচাটা একটু বেড়েছে, তোমাকে ব্যবসা করতে হবে। আব্দুল্লাহ যখন বাবার অনুমতি পেয়ে, বাবার ইজাজত ক্রমে ব্যবসার জন্য রওনা দিলেন সিরিয়াতে। সিরিয়া থেকে আসার পথে মদিনা মুনাওয়ারার দিকে আসলে আব্দুল্লাহ মারাত্মক ধরনের অসুস্থতায় তিনি পড়ে গেলেন। মারাত্মক জ্বর এবং আরো কিছু অসুস্থতায় তিনি আক্রান্ত হয়ে মদিনাতে, শ্বশুর বাড়ি, নবীজির নানা বাড়ি কিন্তু মদিনায়। তো আব্দুল্লাহর শ্বশুর বাড়ি, নবীজির নানা মানে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর শ্বশুর বাড়ি হচ্ছে মদিনায়। এই মদিনায় শ্বশুর বাড়িতে তিনি মারাত্মক ধরনের অসুস্থতায় ভুগে কিছুদিন পর ইন্তেকাল করে গেলেন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটের মধ্যে 6 মাস, মাতৃগর্ভে 6 মাস, কেউ বলছেন 5 মাস, এই 5 মাস বা 6 মাসের বাচ্চা পেটে। আমেনার কাছে যখন খবর আসলো আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তিনি ভেঙে পড়লেন। আমেনার সমস্ত রকম দায়িত্ব নিয়ে নিলেন তার শ্বশুর, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বললেন, মা আমেনা, তুমি ভীত সন্ত্রস্ত হয়েও না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার দেখাশোনা, তোমার সমস্ত রকম খরচ খরচা, তোমার অনাগত সন্তানের সমস্ত দায়িত্ব আমি এই বয়স্ক মুরব্বী আব্দুল মুত্তালিব আমার কাঁধে তুলে নিলাম। বয়স হয়ে গেছে আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, পবিত্র খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন। তিনি ছিলেন এই কাবা শরীফ, তিনি নেতৃত্ব দিতেন, মক্কা নগরী তার নেতৃত্বে চলত, তিনি ছিলেন লিডার। তো তিনি ছিলেন মুতাওয়াল্লি। এভাবে করে কিছুদিন পর, 6 মাস তো পেটের মধ্যে, আর 6 মাস পর বা আর 4-5 মাস পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, এই ভূমিষ্ঠ হওয়ার আগে মা আমেনা তিনি বলছেন যে আমার সঙ্গে কিছু আশ্চর্য ধরনের ঘটনা ঘটতে লাগলো। নবীজির আগমন হবে, শুভ আগমন। এই সময়টা মাত্র আর 50 বা 55 দিন বাকি আছে। কয়দিন? 50 দিন বা 55 দিন। ইতিহাসে বলা হচ্ছে যে 50 বা 55 দিন বাকি আছে নবীজির জন্মের। এমন সময় আবিসিনিয়ার বাদশা, তিনি ছিলেন বিরাট ক্ষমতাবান একজন বাদশা। তার দেশের অধীনে, তার রাজত্বের অধীনে আরো কিছু রাজ্য ছিল। সেই রাজ্যের একটা হলো ইয়ামেন।
এই ইয়ামেন শহরের যিনি গভর্নর ছিলেন, প্রধান ছিলেন, ইয়ামেন শহরের যিনি বাদশা ছিলেন, তার নাম হচ্ছে আবরাহা। এই আবরাহা তিনি দেখতে পেলেন, কিন্তু দেশের বাদশা, তিনি দেখতে পেলেন যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, এলাকা থেকে, গ্রাম থেকে, অঞ্চল থেকে মানুষেরা হজ করবার জন্য কাবার দিকে রওনা হয়, কাবা শরীফের হজ করতে যায়। তখন এই আবরাহা তিনি এটা সহ্য করতে পারলেন না। আবরাহা সহ্য করতে পারলো না, সে ছিল মুশরিক, সে সহ্য করতে পারলো না যে কাবা শরীফের হজ মানুষ করবে, এটা সহ্য হবে না। এই ঘটনাটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ফিল, আমরা যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা আবরাহার ঘটনাটি উল্লেখ করেছেন। সেখানে বলা হচ্ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কি বলা হচ্ছে এখানে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি অবগত নন? আপনি কি ওই সমস্ত লোকদের ঘটনা আপনার কি জানা নাই? আসহাবুল ফিল, ফিলবাসীদের বা আসহাবে ফিল, এই হস্তি বাহিনীর ঘটনা কি আপনার জানা নাই? তাদের ঘটনা কি আপনি শোনেন নাই? আপনার কি জানা নাই তাদের কি ঘটনা ছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের সকল ধরনের তাদের কর্মকাণ্ডকে আমি নস্যাৎ করে দিয়েছিলাম। ঘটনাটি ছিল হলো এই যে বাদশাহ, ইয়ামেনের বাদশাহ আবরাহা, সে যখন দেখলো যে কাবা ঘরের হজ করবার জন্য মানুষেরা দেশ বিদেশ থেকে কাবার অভিমুখে রওনা করে, সে তখন এটাকে সহ্য করতে পারলো না। সে সানা হলো ইয়ামেন শহরের রাজধানী, আমাদের বাংলাদেশের রাজধানী যেরকম ঢাকা, ইয়ামেনের রাজধানী ছিল সানা। এই সানা শহরের রাজধানীর বুকের উপরে একটা গির্জা নির্মাণ করলো, একটা সুন্দর মানে দৃষ্টিনন্দিত একটা ঘর, একটা গির্জা নির্মাণ করলো। এই ঘরের নির্মাণ করার পরে সে তার দেশের মধ্যে সব জায়গায় প্রচার করে দিল, ঘোষণা দিয়ে দিল যে আগামীকাল থেকে মক্কা অভিমুখে আর কেউ যাত্রা করতে পারবে না। হজ যাদের করার দরকার, এই সানাতে এসে, ইয়ামেনের সানাতে এসে এই গির্জার হজ করলে তোমার হজ হয়ে যাবে, কেউ মক্কায় আর যেতে পারবে না। দেশের বাদশা যখন এই ঘোষণা দিয়ে দিল, মানুষের তখন যাদের মধ্যে ঈমান ছিল, যারা হযরত ইব্রাহিম আলাইহিস মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতকে যারা বিশ্বাস করত, নবী ইব্রাহিমকে যারা, ইব্রাহিমের রেখে যাওয়া ধর্মের উপরে যারা ছিলেন, তাদেরকে বলা হতো হানাফিয়া। এই হানাফিয়া মতাবলম্বী যারা ছিলেন, তাদের মধ্যে কিছু যুবক তারা মনে করলো যে সর্বনাশ, কাবা শরীফের হজ না করে তোমার তৈরি করা গির্জার হজ আমরা করব, এইটা হতে দেওয়া যাবে না, এইটা আমরা মানতে পারবো না। কিছু যুবক একত্রিত হয়ে রাতের বেলায় ওই তার তৈরি করা গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে আসলো। তার তৈরি করা গির্জার মধ্যে শুধু পায়খানাই করলো না, পায়খানা করে সমস্ত ফ্লোরে পায়খানা মিশিয়েছে, দেওয়ালে দেওয়ালে পায়খানা ঘষে রেখে আসছে। দুর্গন্ধে মানুষ ওদিকে যেতেই পারছে না। সকালবেলায় সর্বনাশ, গির্জার মধ্যে তাদের তৈরি করা কাবা ঘরের মধ্যে পায়খানা করছে কে বা কারা, বুঝতে আর বাকি রইল না যে নিঃসন্দেহে যারা মক্কাকে কেবলা হিসাবে হজ করবার জন্য যাদের হৃদয়ে যাদের মহব্বত আছে মক্কার প্রতি, তারাই এই কাজ করেছে। বাদশা আবরাহা তখন শপথ করলো যে মক্কা, কাবা শরীফ আমি ধ্বংস করে দিব, কাবা শরীফই আর রাখবো না, তাহলে মানুষেরা হজ করে কোথায় এটা দেখবো। তো কি করলো, 60,000, ইতিহাস বলছে 60,000 সৈন্য সামন্ত নিয়ে এবং 11টি বা 14টি ব্রাড আকারের যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হাতি নিয়ে, 14টি হাতি এবং 60,000 সৈন্যবাহিনী নিয়ে বাদশা আবরাহা ইয়ামেনের সানা থেকে, রাজধানী থেকে মক্কা অভিমুখে যখন রওনা করলো, মুজদালিফা এবং মিনা, যারা হজ করতে গেছেন তারা জানবেন, মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী জায়গায় এসে তার ওই সৈন্য সামন্তদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করলো এবং মক্কা ঘরে নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে খবর পাঠানো হলো যে আপনি আপনার লোকজন নিয়ে এখান থেকে কেটে পড়েন, আমরা কাবা ঘরকে আমরা ধ্বংস করে ফেলবো। তো হস্তি বাহিনী নিয়ে যখন তিনি মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী জায়গা থেকে তিনি যখন কাবার দিকে, এই হাতিগুলিকে সামনের দিকে এগোতে যাবেন, হাতি আর নড়ে না, হাতি আর সামনের দিকে আগায় না।
হাতিকে এত মারপিট করা হচ্ছে, প্রহার করা হচ্ছে, হাতি আর সামনের দিকে আগায় না, কারণ সামনে তো কাবা ঘর। হাতি এত পশু, তারপরে বলছে যে এটা কাবা ঘর, এটা আল্লাহর ঘর, এখানে গেলেই বিপদ আছে। কিন্তু আব্রাহা সে বুঝতেছে না, সে অহংকারে ফেটে পড়তেছে। ইয়ামেনের দিকে হাতিকে মুখ করা হচ্ছে, অন্যদিকে মুখ করা হচ্ছে, সেদিকে যাচ্ছে, কিন্তু কাবার দিকে সে অগ্রসর হচ্ছে না। সে ভয় পাচ্ছে হাতি। তাকে বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে দিয়ে, এভাবে পশুর সামনে যখন খাদ্য দেওয়া হয়, সে কিন্তু বিপদ থাকা সত্ত্বেও আগায় যায়। ছাগল পানিতে নামে না, কিন্তু খাবার নিয়ে যদি আপনি ছাগলের সামনে ভাবে ধরেন, পাতা নাড়ান, অন্য কোনো খাবার, ও পানিতে নামে। তো এভাবে করে কিছু কিছু খাবার দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কাবার দিকে যখন নেওয়া হলো, হাতি আর মোটেই নড়ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে বলছেন যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমি তখন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, তৈরন আবাবিল, আবাবিল পাখি আমি প্রেরণ করলাম। প্রতিটি পাখির ঠোঁটে একটা কঙ্কর পাথর, ছোট্ট একটা পাথর, দুই পায়ে দুটি পাথর, এই এক একটা পাখির সঙ্গে তিনটি করে পাথর। এমন ঝাঁকে ঝাঁকে পাখি আসতে লাগলো, ছোট্ট ছোট্ট কঙ্কর যখন এরা নিক্ষেপ করলো, ছেড়ে দিল, যার মাথার উপরে পড়ে এর মাথার চান্দি ফুটা হয়ে ওদিকে পায়খানার রাস্তা দিয়ে পাথর বের হয়ে যায়। যার হাতের উপরে পড়ে হাতের এপিঠ থেকে ও পিঠে চলে যায়, যার পেটে পড়ে পেটের এপার থেকে ওপারে বের হয়ে যায় ছোট্ট ছোট্ট পাথর গোলা। সেই কথা আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে বলছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। মানুষেরা তখন দৌড়াদৌড়ি করতে শুরু করলো, একজন আরেকজনকে পাড়ায়, আরেকজন আরেকজনের গায়ের উপরে পা দিয়ে যখন চেটকা দেয়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি চিবানো ভুসি যখন গরুতে চিবাই, ও তো একেবারে কেমন হয়ে যায়, আলুভর্তার মতো হয়ে যায়। আল্লাহ বলছেন যে তাদেরকে আমি চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলাম। ফাজআলাহুম কাআসফিম মাকুল, চাবানো বা চিবানো ভুসির ন্যায় তাদেরকে আমি করে দিয়েছিলাম। সবাই তখন মারা গেল, শুধু বেঁচে রইল একজন আব্রাহা, সে তো বাচ্চা। ওই বিপদ দেখে বাচ্চা আব্রাহা সে দৌড় সানার দিকে, ইয়ামেনের দিকে, যে কাবা ঘর ধ্বংস দরকার নেই, আমার জীবন দিয়ে বাঁচায়। তো তার শরীরে অসংখ্য এভাবে পাথর পড়েছিল। সে যখন সানাই গেল, তার রাজধানীতে গেল, রাজপ্রাসাদে, কিতাবের ইতিহাসে দেখা হচ্ছে তার দেহটা একেবারে ছোট্ট একটা চড়ুই পাখির মতো হয়ে গিয়েছিল। পাখি পানিতে ভিজলে, তার পশম তুলে ফেললে তার যে অবস্থা হয়, চেনাই যায় না, দেখলার ভয় লাগে। তো এরকম ছোট্ট একটা চড়ুই পাখির মতো সে হয়ে গিয়েছিল। যখন তার রাজধানীতে পৌঁছালো, তার বুক চিরে কলিজাটা আপনা আপনি বের হয়ে গেল, হঠাৎ করে কলিজাটা বের হয়ে গেল, আর তার রাজধানী সে মৃত্যুবরণ করলো। তো সে আসছিল কি জন্য? কাবা ঘরকে ধ্বংস করবার জন্য। এই ঘটনা ঘটেছিল, এটাকে বলা হতো আমুল ফিল, হস্তি বাহিনীর বছর। এই ঘটনা ঘটেছিল কখন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 50 বা 55 দিন আগের ঘটনা। তো নবীজি পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আগাম সুসংবাদ জানিয়ে দিলেন যে এভাবে করে পৃথিবীর সকল কুফফার এবং শিরকিয়াতকে ধ্বংস করবার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হতে চলেছে। আর এই সময় আমার ঘর কাবার উপরে তোমরা আক্রমণ করবে, এটা আমি মেনে নিব না। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আনা দাউতু আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশরা ঈসা ইবনে মারইয়াম। নবীজি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল এবং আমার ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের ফসল। আমার পিতা ইব্রাহিম, তিনি দোয়া করেছিলেন আমার জন্য। নবীজির পিতা ইব্রাহিম না, নবীজির পিতা তো আব্দুল্লাহ, কিন্তু নবীজির পিতা ইব্রাহিম কিভাবে হলো? নবীজির পিতা ইব্রাহিম এভাবে হলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আমুল আম্বিয়া, আবুল আম্বিয়া, সকল নবীদের পিতা। তো সেই হিসাবে নবীকে তিনি পিতা বলেছেন যে আমার পিতা ইব্রাহিম আমার জন্য দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? যে কাবা শরীফ যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যে কি বলছিলেন? ওয়াইদ জাআলনাল বাইতা, তিনি তখন দোয়া করেছিলেন রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক।
হে আমাদের রব, আপনি আমাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত করেন এবং আমার বংশধরদের মধ্য থেকেও একটা জাতিকে আপনি মুসলমানের অন্তর্ভুক্ত করবেন এবং তাদেরকে আপনি দুনিয়ার নেতৃত্ব দান করবেন। এই দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন কি? তিনি দোয়া করেছিলেন তার উম্মতদেরকে, তিনি বলেছিলেন ইহুদিদেরকে, মানে তার উম্মতরা হচ্ছে খ্রিস্টান বর্তমান, তাদেরকে তিনি বলে গিয়েছিলেন যে আহমদ নামে একজন নবী এই পৃথিবীতে আগমন করবেন, তার নাম হচ্ছে আহমদ। তোমরা তার অনুসারী হয়েও, তোমরা তার অনুগামী হয়েও, তাকে তোমরা মেনে নিও, নবী হিসাবে স্বীকার করে নিও। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে। তো সেই সুসংবাদ এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত এবং ফল হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মা আমেনার ঘরকে আলোকিত করে তিনি ভূমিষ্ঠ হলেন। মা আমেনা তিনি বলছেন যে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, তখন আমি দেখতে পেলাম যে আমার শরীর থেকে, আমার দেহ থেকে একটা নূর বের হলো, একটা জ্যোতি, একটা নূর বের হলো। এই নূরের তাজাল্লি এত বেশি ছিল যে ওই নূরে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, ওই আলোয় আমি সুদূর মানে পারস্যের রাজপ্রাসাদগুলি আমার চোখে সেদিন ধরা পড়েছিল। মানে অন্য পারস্য, কোথায় মক্কা কোথায় পারস্য, 1000 মাইল দূরের একটা দেশ, সেই দেশের রাজপ্রাসাদগুলি নবীজির মা আমেনার সামনে স্পষ্টভাবে তিনি দেখতে পেয়েছিলেন। তো এর দ্বারা ইঙ্গিত বহন করে এই যে বিশ্বনবী যে সন্তানকে তিনি জন্ম দিলেন, ডেলিভারি দিলেন, সেই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান একদিন বিশ্বকে শাসন করবে, সারা বিশ্বে যার নাম এবং সুখ্যাতি পরিব্যাপ্ত করে নেবে। তিনি হচ্ছেন এই সন্তান শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার মাকে ডেলিভারি হবে, ব্যথা উঠেছে, ডেলিভারির ব্যথা। এমন সময় তার সঙ্গে ছিলেন উসমান মানে একজন সাহাবীর নাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার নাম ছিল ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন আমি তার মায়ের সাথেই ছিলাম, তারই ঘরে ছিলাম। তো আমি দেখতে পেলাম যখন বাচ্চা ডেলিভারি হবে, এমন সময় তার শরীর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হলো, যেই তাজাল্লি আমি আকাশ থেকে চন্দ্র এবং নক্ষত্র রাজি তার ঘরের দিকে নেমে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম যে না জানি আকাশের এই তারকা খসে আমার মাথার উপরে না পড়ে। আমি এভাবে ভয় পাচ্ছিলাম। তো এগুলি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের শুভাগমন, তার কিছু অলৌকিক ঘটনা। এছাড়াও অসংখ্য ঘটনা রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, এভাবে অলৌকিক কিছু ঘটনা ঘটিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আরো জানি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কি হন? দুধমা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাদ গোত্রের তিনি একজন মহিলা ছিলেন, মহিষী নারী। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক মানের সংসার, স্বামীর নাম হচ্ছে উসমান। উসমানকে দেখে বলছেন যে স্বামী, আমাদের তো এই অবস্থা, সংসার চলে না, চলেন আমাদের এলাকার লোকেরা তারা মক্কার দিকে যাবে, মক্কায় গিয়ে বিভিন্ন সন্তানদেরকে তারা দত্তক নিয়ে আসবে, ধার করে নিয়ে আসবে, যে তাদেরকে মানুষ করলে পরে তার বাপ মা তাদেরকে কিছু টাকা পয়সা দিবে, সেই টাকা দিয়ে তারা নিজেদের সংসার পরিচালনা করে থাকে। তো চলুন আমরাও যাই, মক্কা থেকে যদি কোনো বাচ্চা আমরা পাই, তাহলে বাচ্চাকে আমরা 2 বছর দুধ পান করাবো, এরপরে তাদের পরিবার যদি আমাদের কিছু টাকা পয়সা দেয়, সেটা দিয়ে আমরা আমাদের পরিবারের খরচ জোগাবো। এভাবে করে যখন তারা আসলেন, তাদের সাথে আরো অনেক মানুষ এসেছিলেন। তো তাদের অবস্থা এতটাই করুণ ছিল যে গাধার উপরে ভর করে সওয়ার হয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে এসেছিলেন। সেই গাধাটি ছিল একেবারে জীর্ণ শীর্ণ, ক্ষুধার্ত, চলার অবস্থা ছিল না। এই জন্য তিনি আসছিলেন সবার পরে, এসে দেখে সব বাচ্চাদেরকে অন্যান্য মহিলারা নিয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কেউ নেয় নাই। কারণ যখনই শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম, বাবা নাই, তখনই তাকে রেখে দিয়েছে, বলছে না এতিম বাচ্চা আমরা দিব না, কারণ এতিম বাচ্চাকে লালন পালন করলে আমাদের টাকা দিবে কি। তো এই ভয়ে কেউ মুহাম্মদকে নেয় নাই। সর্বশেষে আসছে এই মহিষী নারী হালিমাতুস সাদিয়া, তিনি আসলেন, স্বামীকে বললেন, স্বামী একেবারে খালি হাতে ফিরে যাওয়ার থেকে বরঞ্চ ভালো এই এতিম বাচ্চাকে নিয়ে যাই, তাও তো কিছু হলেও পাবো, খালি হাতে না ফিরে অন্তত এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কোলে নিলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা, চাঁদের মতো সুন্দর চেহারা, মা হালিমাতুস সাদিয়ার চোখে চোখ পড়লো, নবীজি একটা মুচকি হাসি দিলেন, ওই হাসিতে হালিমার হৃদয়টা বলে গেল। তিনি বললেন, স্বামী এই বাচ্চাকে না নিয়ে আমরা যাবো না, এত সুন্দর ফুটফুটে বাচ্চা। তো তাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে সবাই আগের দিন রওনা করছে, আগের দিন তার সাথী সঙ্গীরা, এলাকার লোকেরা আগের দিন রওনা করছে। আর পরের দিন হালিমাতুস সাদিয়া তিনি ওই জীর্ণ শীর্ণ ঘোড়াটা নিয়ে, গাধাটা নিয়ে তিনি রওনা করেছেন। সঙ্গে সঙ্গে ওই জীর্ণ শীর্ণ গাধাটি সবার হয়ে গেছে, সুস্থ সবার। আগের দিন যারা রওনা করেছে তাদেরকে পিছনে ফেলে সবার আগে তিনি ওই সাদ গোত্রে পৌঁছে গেছেন। মানুষের হতবাক হয়ে গেছে, কি ব্যাপার হালিমা, তুমি গেলে সবার পরে আর আসলে সবার আগে, ঘটনাটা কি? তিনি বললেন যে তোমরা যে বাচ্চা, এতিম বাচ্চা মোহাম্মদকে রেখে আসছো, ওই এতিম বাচ্চাকে আমি আমার দায়িত্বে নিয়ে নিয়েছি, যার কারণে হয়তো হতে পারে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি তিনি আমার উপরে রাজি হয়েছেন, খুশি হয়েছেন, আর সে কারণেই তিনি আমার জন্য আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিয়েছেন। তো এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসলেন, তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। তার কুয়ায় পানি ছিল না, কুয়ায় পানির বেড়ে গেল। বকরির দুধ ছিল না, তার ওলানে দুধ আসলো। উটের ওলানে দুধ ছিল না, উটের ওলানে দুধ আসলো। এভাবে করে ফল ফসল সব কিছুতে যখন বরকত পরিলক্ষিত হলো, 2 বছর পর্যন্ত দুধ পান করালেন। এর মাঝে আরো অনেক ঘটনাগুলি ঘটেছে। 2 বছর পর্যন্ত দুধ পান করালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 2 বছর পর যেই বাচ্চার জন্য এত রহমত বরকত পাচ্ছে, তাকে তো কেউ ফেলতে চায় না, মানে হাত ছাড়া করতে চায় না। তো তিনি কি বললেন, তিনি ভাবলেন যে 2 বছর তো হয়ে গেছে, এখন বাচ্চাকে তো দিয়ে আসার পালা, কি করা যায়? তিনি আমেনার কাছে আবার গেলেন, বললেন যে বোন আমেনা, আপনার বাচ্চা মোহাম্মদ সেও খুব ভালো ছেলে, তো তাকে যদি আপনি ভালো করে মানুষ করতে চান, তো তাহলে তাকে রাজধানী থেকে দূরে রাখতে হবে, শহর থেকে দূরে রেখে গ্রামে বড় করতে হবে, যাতে সে শুদ্ধ ভাষা শিখতে পারে, তার শরীরটা হৃষ্টপুষ্ট হয়, ভালো হতে পারে, কারণ গ্রামের আবহাওয়া ভালো। তো এভাবে বিভিন্ন রকম নিয়ে মা আমেনাকে রাজি করে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মা হালিমাতুস সাদিয়া। 5 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। এভাবে করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু বয়সটা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই তিনি কাটালেন। তো এটা ছিল আজকে সংক্ষিপ্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে। আগামী জুমাতে ইনশাআল্লাহ তার যৌবন এবং কৈশোর জীবন সম্পর্কে আলোচনা করব কিঞ্চিত। আল্লাহ পাক আমাদেরকে আর সকলকে কবুল করুন, আমিন। যারা